নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালবেলা উঠে তো খুব ব্যস্ততা থাকেই, আর তার মধ্যে আজকে একটু দেরি হয়ে গেছে। তো গতকাল রাত্রে ঘুমাতে অনেকটাই দেরি হয়েছে সোনামার জন্য। ও তো সেই রাত জেগে ঘুমায় না, সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নিয়েছে, রাত্রে কত রাত হয়ে গেছে। তো উঠতে দেরি হয়ে যাওয়ায় এখন তাড়াহুড়ো করে ঝটপট সৌরভের টিফিন যেটা শর্টকাট হয় সেটা করে দেব। ওকেও ডেকে দিয়েছি, ও ঝপ করে চান টান করে রেডি হয়ে নেবে। সব মিলিয়ে খুব ব্যস্ততা। এখন সকালে আজকে ডায়েরির পর্বটা এখন শুরু করলাম। পরপর একের পর এক যা কাজ আছে সব সারতে হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি তো ওদিকে আমার কাজ করব, তার পাশাপাশি আমাদের পুকুর পাড়ে প্রচুর একটা কাজ চলছে। এই কদিন ধরে টুকটাক করে হচ্ছে, জাল বসানো, এটা করা ওটা করা। আর আজকে অনেকটাই কাজ এগিয়ে যাচ্ছে, আপনাদেরকে তো সেটা দেখাবো। তার আগে আর কথা নয়, আমার কাজটা একটু সেরে নিই, নাহলে খুব দেরি হয়ে যাবে। এটা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, ওর বাবাকেও আমি তাড়াহুড়ো করে ডেকে দিয়েছি ওঠো, কিন্তু ও 2 মিনিটও থাকবে না, উঠে যাবে সাথে সাথে। তো যাই দেখি, সঙ্গে থাকুন। নাও বাবু, হলো টাইম হয়ে গেছে, চলো। তুমি সোজা ওই কাজের এখানে যাবে তো বাবুর দিয়ে? এসো তাহলে। ঘুমের থেকে উঠতেও দেরি হয়ে গেছে আজকে সবারই। আর আমাদের সোনামা কালকে রাত্রি 1টা 1:30 পর্যন্ত ঘুম করে না। 1:30 লাস্ট 2টো বেজে গেছে। 2টো বেজে গেছে, আবার সকালবেলা উঠে পড়েছে পেছনে মানে সঙ্গে সঙ্গে রেখে উঠে যেয়ে করবো, তা করার মতো নেই। আর সকাল থেকে আজকে এইখানে কাজ চলছে। মা একজনকে নিয়েছে সাথে নিয়ে, আর এইগুলো পরিষ্কার হচ্ছে। তো মাও ওকে ধরতে পারছে না, কোলে নিয়েই সৌরভের টিফিন থেকে শুরু করে সব রেডি করে দিলাম। এই পুকুরে পাড়টা পরিষ্কার না করলে বর্ষায় জল উঠলে এই ঘাস পচেই পুকুরে মাছ মরে যাবে। তো ওই জন্য লোক খোঁজাখুঁজি খুব চলছিল, পাচ্ছিল না। তারপর একজনকে নিয়েছে, নিয়ে এইটা করলো। দুগ্গা দুগ্গা। ওদের এগুলো নদীর চরে দিতে বলেছে। এমনিতে আবার এই লোক ধরি এই সাইডগুলো পরিষ্কার করে মাটি, মানে যেরকম ওই উল্কি পড়ে গেছিল একবার তুলে নিয়েছিল না, ওরম বলছে নেবে। তাই আমি বলছি দেখো লোক দেখো। নদীতে এখন এই অবস্থা, জোয়ার হচ্ছে, এইখানে ফেলছে ঘাসকুটোগুলো। কাল বিকালে তো জল পাওয়া যায়নি, তো মা এখন আবার তাড়াহুড়ো করে গেল কলের দিকে জল আনতে। এইখানেই শুকিয়ে যাবে গনে, গেলে তারপরে প্রয়োজনে আগুন জ্বালিয়ে দিলে হয়ে যাবে, তাই না দিদি? শোনা মা, এবার তোমার দুটো খাওয়ার ব্যবস্থা করতে হবে। তাড়াহুড়ো করে সৌরভের আজকে সুজি বানিয়ে দিলাম, তো সোনামার জন্য একটু রেখেছি, দেখি খায় নাকি। আর এই সকালের এবার সবার খাওয়ার ব্যবস্থা করব। এ মা, শোনো মা, গুড মর্নিং। ঘুম হয়েছে? দেখি আবার আজকে এখন কিছুক্ষণ খেলে টেলে হয়তো বা ঘুমাবে, কি করছে। চল, এই ঘাসের কাঁড়ি যদি পুকুরে থাকতো আর ওই জল উঠে পচে গেলে এইটুকুনি ডোবার মধ্যেই মোটামুটি জলের কালার তো চেঞ্জ হয়ে যেত, মাছও সব মরে যেত। এই পারে আর অল্প জায়গা আছে, এই টানে টানে ঘাস মারা হয়ে গেছে। এবার জাল পোঁতা, কাঠ দেওয়া, যা করার করে নিতে পারলে সুবিধা হয়। সকালে বৌমা খাবার ব্যবস্থা করে দেখেছে, ভাত তরকারি আছে। তা আমি বলি না, আমার একটু খুদ খাওয়ার ইচ্ছা আছে, খুদির যাও করে তো। তা বলতে যে তাহলে আমি সুজিয়ে দিচ্ছি, তুমি একটু জাল দাও। আমি আবার জাল দিচ্ছি। বেশি ওইদিকে চলে যাচ্ছে, কাঠের দিকে অল্প করে দাও। আচ্ছা, তো ওর মধ্যে তো আলু দেওয়া হয়নি? না, আলু দেও না, ওটা আলু। তুমি তো আবার আলু খোঁজবা, ঝাল খোঁজবা। ছোট ছোট আলু ওটা দেও। ছোট নি, তা সে যাই হোক কেটে দিয়ে, আর খানিকটা নুন দেওয়ার দরকার তো। নুন দিয়েছে তোমার সঙ্গে। আচ্ছা, ও দিতে ভালো লাগে একজনে ডেকে আনি, তারপর লাগিস দুজনে।
পান্তা ঘাসি এলে এই পাটটা এটা পরিষ্কার হয়ে গিয়ে আর পান্তা খাইয়ে ওইটাই লাগবে খাইয়ে নাও আর আমার দুটো পান্তা খেয়ে নেবো খেয়ে নাও খেয়ে নাও। ওর কি সমস্যা হচ্ছে বলো তো? এর কি সমস্যা তুই বুঝতে তো না এখন ছাড়ি দিতে ছাড়ার থেকে বড় কথা ওর ঘুম হয়নি, ওই এখনো পর্যন্ত যদি বিছানায় আমি শুয়ে থাকতাম আর একটু ঘুম পড়তো। ঠিক আছে যদি সকাল সকাল তাহলে আচ্ছা পাদেই খুদির যাও খেতে খুদির যাও খেতে সে সুজি তো খাচ্ছে না। দুধ কেনা, চাল কেনা, আমাকে কি আর কোনো কিছু আছে বাড়ি? সবই কেনা। আমার সব কেনা না এখানে বিছানা পাতে ছেড়ে দাও, বিছানায় তো থাকে না। কি কি ভাত বাড়ি সবার জন্য? হ্যাঁ আমরা ওদিকে রান্নাঘরে খাওয়া দাওয়া করছি আর ও এসো এখান থেকে এসো। মুখ ধুতে হবে তো, প্রচুর তো খাওয়া হয়েছে। একদম কিচ্ছু খেলো না মেয়ে সকালে, সুজি তো মুখের ধারে নিলই না, ডিম সেদ্ধ করে দিলাম। ও ঠাকুরদার খুদের যাও কোনো কিছুই মুখের ধারে নিল না, শুধু মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিল। কি অতলা কি? এই দেখো কিসের সন্ধান পাচ্ছে। এসো মুখ ধুয়ে দিই মা। পাকা আম খাবে? পাকা আম, আম আম এসো আম খাবো। কিরাম বসে আছে দেখো। ঠাম্মা ডাকছে, ঠাম্মার পান খাইয়ে দিয়েছো? যাও ঠাম্মার ধারে যাও। আচ্ছা শোনা মা এখন পাকা আম খাবে, পাকা আম নেবে না? নেবে না? নাও, ও হাত মুখে দেয় না, নাও। কই এবার নাও। কেন? আম আম এই দেখ 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 তুই দেখ, একবার মুখ দিয়েছে আর দেবে না। না হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও। টু টু কি? ওই দে মা আসছে, মা আসছে, মা আসছে, মা আসছে, মা আসছে। টক বোধহয় বুঝলে মা, ওই জন্য ওরম করে উঠতেছে। খাবে না থাকবে, না দেশ মার কোলে উঠে। কোলে উঠে গেল না আরে পান দেবে? যাও গিয়ে পানটা দিয়ে আসো, যাও ঠাকুরদা পানটা দাও। নামবেই না। এখন নামবে না বলতে মার একটা পানের কৌটো ইয়ে করেছো ভালোই। হ্যাঁ এই মাথায় এইটা আর ওই মাথায় ওই পানের যে মেন বাক্স সেইটা, আর এখানে যখন খাই এখানে ও না রাখলে হয় না, আবার ওই মাথায় যাবো খাবো। হাওয়ায় শুকিয়ে যায় পান। আমার সবার মায়ের মাছ ধরতে হয় না? মাছ ধরার ব্যাপারটা বাবা বেশ হিসেব রাখে। দিদি এসে কাজে লাগবে, ওই দিদির সঙ্গে তুমি একটু মানে করতে লাগবে। মাছ হচ্ছে একটু বেলার দিকে ধরা হোক। কাজারে রোদির কাজ সাথে নেই। এ পাশে ছায়া, এ পাশে রোদ এসে গিয়ে ও লোকের এই জায়গায় দিয়ে গেলি তোমার থাকলে আমি জমির সামনে লাগবে ছায়া ছায়া করতে যাবো। এই ঘরের পাশে এটা রোদ, আর এক দিন যদি কাজ টাজ করে তা ও লোক পার করলে মনে হয় না এটা কিলালিয়ে আমরা দুজনে যাচ্ছি ডাইনিং এর ওখানে খোলা জায়গায়। ও একটু চড়ে বেড়াবে এদিক ওদিক, ওকে ছেড়ে দিয়ে আমি ফোনে কাজ করব। ওর বাবা তো সেই কাজের সাইডে, ওখানে আসতে কত দেরি হবে। আর ওখানে ঘরের মধ্যে এটা হাত দিচ্ছে, ওটা হাত দিচ্ছে, সেটা মুখে দিচ্ছে, একটুখানি জল যেখানে পড়ে আছে সেখানে হাত দিয়ে কাদা করে, তবে মুখে একটু কম দিচ্ছে জিনিসপত্র যা পাচ্ছে আগের থেকে। ফাঁকা জায়গায় ছেড়ে দিই। রোদও ছাড়ছে বেলা বাড়ার সাথে সাথে। দেখি এখানটায় ঝাড় দিতে হবে প্রথমে, তারপরে ছাড়বো। দেখতে পাচ্ছি শুঁয়োপোকা উঠে আসছে। সব ঝাড়ঝুট দিয়ে ওকে মানে ছেড়ে দেবো। ও ঝাড় দিলে সঙ্গে সঙ্গে আবার পরে ওই খড়কুটো নিয়ে বাসা বেঁধেছে না পাখিরা উপরে, ওই ফেলতে থাকে সারাক্ষণ। আমি ঝাড় দিই, তুমি 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 এসো না, 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 এসো না। নেবো 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 নেবো।
কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও, আমরা বসবো। দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো। বাহ, হাত ছেড়ে দেবে, হাত ছেড়ে দেবে। দাও দাও, বুঝতে পেরেছি। এসো এসো বসবো, আমি এখানে বসবো, এসো। গরম লাগছে। ওই সাইডে বসেছিলাম, তো রোদ আসছে ওখান থেকে, আমরা এই পাশে এসেছি। আর এখানে এসে একটা কাজ পেয়েছে, আলুর গায়ে ওই মশার ধূপ দেয় মারা এখানে সন্ধ্যাবেলা, সেই কাঠিগুলো ও তুলছে এখন। কাজটা ভালো না, আবার দেওয়ার চেষ্টা করছে ওর গায়ে। চলে গেল, নিয়ে আসো, ও নিয়ে আসো। ওলে বাবালে, ওলে বাবালে, নিয়ে আসো। কেমন এ মা, আবার চলে গেল। চলে আসো, আস্তে আস্তে আস্তে, মাথা নিচু মাথা নিচু মাথা নিচু মাথা নিচু নিচু করে। এবার ও মনে করছে আমি কোথায় ঢুকে পড়লাম, আমার শুধু মাথা মুখের দিকে দিয়ে আসো। এই তো এই তো এই তো, পারবা, নিচু করো নিচু করো নিচু করো। দুষ্টু করেছে, চেয়ার দুষ্টু করেছে। নাও খেলো, আর গায়ে কই কই সে কাঠি কই, কাঠি কই। দাও এতে দাও, এতে দাও, এর গায়ে লাগিয়ে দাও। কত কিছু করে নিচে রেখে কিছুতেই নিচে থাকবে না, শুধু কোলে উঠে আসছে। আর কাজও তো ঠিক মতো করতে পারছি না। খেলো, আয় আয়। সোনামাকে নিয়ে এখানে ছিলাম, ভাবছিলাম যে এখানে রেখে কাজ করে নেবো, সে তো কিছুতেই হচ্ছে না। যাই দেখি, নিয়ে গিয়ে ওর চান করিয়ে দেব, ঘুমায় নাকি। পাশে ওই বাড়ি ডাল, মাঠের তোলা ডাল, বাড়ি এই রৌদ্রবেলায় গরম হয়ে আছে, আর বাড়ি দিলে মোটামুটি ঝনঝন করে পড়ে যাবে সব। এখনই এই যে মাঠে যে ডালগুলো আছে না, এইগুলোই ফেটে যাচ্ছে, যা রোদের তাপ। উনুনটা আলগা করে দেব এখন, দিয়ে চলে যাব। এমা বসবি এখানে, একটু বস। যা রোদ, ছাতা নিয়ে আসিনি। আর ওর এখানে জামা প্যান্ট খুলিয়ে দিয়েছি, দিয়ে আমি বলছি যে তবুও দেখি গায়ে হাওয়া লাগে, খেলে নাকি, কিন্তু কিছুতেই কিছু হলো না। উনুনটা কিন্তু শুকিয়ে গেছে। আর এইটা যবে তোলা হলো তারপর থেকে ঝড় বৃষ্টি হতেই আছে, একদিনও রান্না করার সুযোগ হলো না। নামবে এখানে, ও আমার কোলের থেকে নেমে যাচ্ছে এইবারে। তো এরপরে এই শুকনো দেখে একদিন রান্না করতে হবে। পুকুরের এই পাটটা তো খুব সকাল সকাল হয়ে গেছে, আর এই যে তাহলে খাওয়ার পরে এই পাটটায় কাজ হচ্ছে। না দিলে বর্ষা হলে জল হয়ে এই ওপরে জল উঠবে, তো উঠলে তখন জল হবে গ্যাস, হ্যাঁ, এই ঘাট পচে তখন মাছ মরে যাবে। এই ভয়ে এখন চেষ্টা করা হচ্ছে। কই এর মধ্যে তো মুরগি নেই। সৌরভকে স্কুলে দিয়ে এই নতুন বাড়ির দিকে চলে এসেছি। এখন ভারী কাজ কিছু না হলেও রিং বাঁধা হচ্ছে। ওই রিংগুলো যেগুলো করতে বাকি ছিল সেগুলো করা হচ্ছে, জল টল দেওয়া। রডের জন্য কাজ বন্ধ হয়েছিল, তো সেই রড বোট এসছে, কিন্তু মাল তোলা হয়নি। হয়তো আগামীকাল সকালে রড আসবে। এক্ষুনি বিল্ডার্সে বাজারে কথাও বলে এলাম, আর ওখান থেকে জায়গার এখানে এলাম। তো রৌদ্র তো খাঁখা করছে, আর চারিদিকে গান বাজছে। গান এখানে বন্ধ হয় না, বিভিন্ন আচার অনুষ্ঠান লেগেই আছে। একটু ভিডিও নেওয়াটাও খুব মুশকিল, গান বাজলেও সমস্যা। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। রৌদ্র লেগেছে খুব।
নিহাদদা তো বসে আছে, ওদিকে পাম্প চলছে, জল দেওয়া হচ্ছে। এই ভোটের জন্য কাজ কিছুটা গতি মানে ধীর হয়ে গেল, ধীর গতিতে কাজটা চলছে। ঢালাই ভেজানো হচ্ছে, পাশাপাশি এই যে মাটি ফেলা হয়েছিল মাটিও ভেজানো হচ্ছে, আর মাটি অনেকটা বসেও গেছে, মাঝখানে বৃষ্টি হয়েছে। আর ইচ্ছে ছিল বড় পাম্প দিয়ে জল দিয়ে পুরো মানে মাটি কাদা করে দেওয়ার, তাহলে মাটিটার সার মরে যাবে, মাটির গ্যাপগুলো মরে যাবে। তো আপাতত বৃষ্টি হয়েছে বলে সেটা আর করা হয়নি। এখন এই যে ডেলিভারি পাইপ দিয়ে জল ননস্টপ ঢালা হচ্ছে এখানে। কালকে বৃষ্টিটা হয়নি, তবে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কালো মেঘ চারিদিকে ছেয়ে আছে। এদিকে রিং পরানোর কাজ চলছে, এখানেও রিং বাঁধা হয়েছে। মেঘ রোদের খেলা চলছে, দেখুন এই সাইডটা মেঘের ছায়া পড়েছে, আর বেশ কিছুটা গিয়ে সামনে আবার রৌদ্র হচ্ছে। বৃষ্টি হয়ে কিছুটা সুবিধা হয়েছে, আমাদের পুকুরে অল্প একটু জল হলেও বেড়েছে, আর সেই জল ব্যবহার হচ্ছে। প্রতিদিনই পাম্প চালিয়ে প্রচুর জল তুলে নেওয়া হচ্ছে। এই ধারে সিঁড়িতে একটা বসার জায়গা করা হবে কি হবে না তাই নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি, কারণ এই গেটটা ছোট গেট, পুকুরের দিকে দক্ষিণ দিকে রাখা হয়েছে। তো এখানে যদি বসার জায়গা করা হয় সেটা নিঃসন্দেহে ভালো। এক সাইডে যদি একটু বসার জায়গা করা যায়, দু সাইডে করলে আবার হবে না, যেহেতু গেটটা ছোট। আবার এখানে যেহেতু ঘাট হবে, ঘাটের দুধারে বসার জায়গা থাকবে, সেই জন্য ভাবা হচ্ছে যে এখানে যেহেতু বসার জায়গা হবে তাহলে ওখানে বসার জায়গা করে কি হবে। তো এখনো পর্যন্ত সিদ্ধান্তেই আসা যায়নি। আমাদের এই পুকুরের দুপাশে যে বাঁধ করা হয়েছিল গত বছরে, তো বাঁধটা তো যথেষ্ট চওড়া করা হয়েছিল, তারপরে মাটি কিছুটা ধুয়ে গেছে। এখন এই বাঁধের উপরে মানে একদম ফুটো ফুটো হয়ে যাওয়ার মতো এত পরিমাণ ইঁদুরের খাদ, আর ইঁদুর যে কিভাবে আটকাবো আমি বুঝতে পারছি না। পুরো মাটি ঝাঁঝরা করে দিয়েছে ইঁদুরে, দেখুন অসংখ্য ইঁদুরের খাদ এখানে। একদম চারপাশেই খোলা মাঠ, তো আর মাঠ মানে ইঁদুরের একেবারে বাসস্থান বলা যায়, কারণ মাঠে ধান হয়, ডাল হয়, তো সেখানে ইঁদুর লাগে। আর সেই ইঁদুর এই মাঠের যেহেতু পাশেই জমি, ইঁদুর এখানে এসেও অত্যাচার করছে, ওদিকে আপ্যায়নেও তো অত্যাচার করছে। চলে যেতে হবে বিনা পানির দিকে হয়ে, বাড়ির দিকে যেতে হবে, আর এখানে বেশিক্ষণ থাকবো না। সুস্মিতা রয়েছে বাড়ির দিকে, আমি না গেলে অনেক কাজই আটকে থাকবে। এ তো বিবাহের কার্ড দেখতে পাচ্ছি, এ আমার এই নিহাদ্দার বাড়ির থেকে নিমন্ত্রণ চলে এলো, শুভ বিবাহ। এখন প্রায় প্রতিদিনই একদিন পরে একদিন কোথাও না কোথাও অনুষ্ঠান, মানে বিয়ের অনুষ্ঠান, বউ ভাত, জন্মদিন, অন্নপ্রাশন লেগেই আছে। আর বাড়ি রাত্রে না খেয়ে গেলে, মানে বাড়ি যাওয়ার আগে একটু রাত হলে সুস্মিতা জিজ্ঞেস করে যে আজকে কোথাও নিমন্ত্রণ আছে নাকি। ব্যক্তিগত স্তরে নিমন্ত্রণ, ক্লাবের নিমন্ত্রণ, সব মিলিয়ে প্রচুর নিমন্ত্রণের চাপ। এখন নিহাদ্দার ভাইজির
বিয়ের নিমন্ত্রণের কার্ড এই হাতে চলে এলো এই মুহূর্তে। তুমি এসছো আমি বুঝতে পারিনি, তোমার মেয়ে বুঝতে পেরে গেছে। বাহ, তা কি নামাও, যদি বিকালে নিয়ে যাও তো তুলবে, না নিয়ে যাও তো এ করবে, নামিয়ে রাখো। নামিয়ে রাখো, যদি নিয়ে যাও তো নিয়ে যাবে, না হয় একবারে ঝামেলা মিটিয়ে রাখো। তো মেঘ করছে, গাড়ির আওয়াজ পেয়ে বাহ বাহ, ও চান্দান হয়ে গেছে। চান করেছে, এবার ঘুমাবে। সৌরভের জামা প্যান্ট চান করে যেভাবে রেখে গেছে, আমি এখন হাত দিতে পারিনি। ওর নিয়েই একজন লাগে, তার আমি কোন দিকে কি করব।